এখন এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না। আর যদি আমরা কেউ জানিও, কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা, সে সম্পর্কে আমাদের কনসেপ্ট, সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এই মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে, দুঃখজনক বাস্তবতা হলো এই আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না। মোহতারাম হাজরিন, কোরআনে কারীমের সূরা তাওবার একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকেই সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমণ্ডলে নবমণ্ডলে বছরকে 12টি মাসে বিভক্ত করেছেন। কটি মাসে বিভক্ত করেছেন? এই মাসের গণনা এটা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে। এই মাসগুলোর মধ্য থেকে 4টি বিশেষ মাস আছে। চান্দ্রবর্ষের এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 4টি সম্মানিত মাস সম্পর্কে আল্লাহ বলছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই 4 মাস যেটাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এটা এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি আল্লাহ বলছেন নিজেরা জুলুম করবে না, অবিচার করবে না। সূরা তাওবার 36 নম্বর আয়াতের এই আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার যে চান্দ্রবর্ষের 4টি মাস আছে, যে মাসগুলাকে কি মাস বলা হয়? সম্মানিত মাস। কি মাস বলা হয়? আশহুরে হুরুম বা সম্মানিত মাস। সম্মানিত মাসের এই ধারণা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই জানেন না। আমরা রমাদান মাস সম্পর্কে জানি, রমাদান হলো বছরের মধ্যে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ মাস। ঠিক না বে ঠিক? এটা তো ঠিকই আছে, কারণ হাদিসের বর্ণনা দ্বারা আমরা জানতে পারি রমাদান হলো সাইয়্যিদুশ শুহুর, সকল মাসের মধ্যে সবচাইতে সেরা মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস। কোন মাস? রমাদান মাস। রমাদানের পর অন্য সাধারণ মাসের তুলনায় বিশেষ মর্যাদা এবং বিশেষ সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন 4টি মাসকে। কয়টি মাসকে? এই 4টি মাস কোন 4 মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন সে বিষয়ে বুখারী মুসলিম বর্ণিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আস-সানাহ 12 শাহরা, বছর 12টি মাসে হয়, এর মধ্যে থেকে 4টি মাস আছে যে মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। আর সেই 4 মাসের মধ্যে আবার 3টা মাস হলো ধারাবাহিক পরপর 3 মাস। সেগুলো কোন 3 মাস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে নিজেই ব্যাখ্যা করেছেন, যুলকাদাহ ওয়া যুলহিজ্জাহ ওয়া মুহররম, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3টা বাই সিরিয়াল ধারাবাহিক মাস। আর আরেকটা মাস যেটা 4র্থ মাস, সেটা হলো ওয়া রজব ওয়া মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মাস যেটা জুমাদা সানিয়া এবং শাবান মাসের মধ্যবর্তী মাস, রমজান মাসের আগের মাস। এটা হলো 4র্থ সম্মানিত মাস। তাহলে মোট সম্মানিত মাস কয়টা হলো? এখন এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না। আর যদি আমরা কেউ জানিও, কিন্তু এই মাসটা যে সম্মানিত মাস সে সম্পর্কে আমাদের ধারণা, সে সম্পর্কে আমাদের কনসেপ্ট, সে সম্পর্কে আমাদের সচেতনতা বা এই মাসকে সম্মান দেওয়া মানসিকভাবে, দুঃখজনক বাস্তবতা হলো এই আমলটি আমাদের সমাজে বেশিরভাগ মানুষই করার সুযোগ পান না। মোহতারাম হাজরিন, কোরআন যে বিষয়ে একাধিক জায়গায় আলোচনা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই 4 মাসের ব্যাখ্যা বিশ্লেষণ তার হাদিসে করেছেন, সাহাবা ইকরাম এই মাসগুলো সম্পর্কে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছেন। কোন খুচরা বিষয় নিয়ে কোরআনে এত দীর্ঘ আলোচনা, হাদিসে এত দীর্ঘ বিস্তারিত আলোচনা, সাহাবীদের এত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আল্লাহর তরফ থেকে, এটা কোনো খুচরা বা ছোটখাটো কোনো বিষয় সম্পর্কে হওয়া সম্ভব। তাহলে বোঝা গেল এই মাসগুলোর সম্মান এটা আল্লাহ তাআলা দিয়েছেন একজন মুসলমান হিসেবে, আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী বান্দা হিসেবে, কোরআনে বিশ্বাসী মানুষ হিসেবে আমাদেরকে এই মাসগুলোর সম্মান দিতে
এখন প্রশ্ন হলো এই মাসগুলোর সম্মান কিভাবে দিবেন? নাম্বার 1, এই সম্মানিত মাসগুলো যখন আসবে আপনার মন মানসিকতার মধ্যে এক ধরনের শ্রদ্ধা কাজ করবে যে একটা বিশেষ সম্মানিত মাস যাচ্ছে, এবং সম্মানিত মাসের কথা স্মরণ হওয়া এবং সম্মানিত মাসকে মনে মনে সম্মান প্রদর্শন করা